দীর্ঘ ১ বছর পর ঘুরে ফিরে আসে এই ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ১ মাস সিয়াম সাধনা করার পরেই আসে আমাদের এই ঈদ উদযাপন, ঈদ উল ফিতর। আর এই ঈদে যে আমার ছেলে প্রথম নামাজে গিয়েছিল। অনেক ভোরে উঠে এই ভিডিওটা করা ঈদের দিন। আর আজকে সকালে গন্ধরাজ গাছে ফুল ফুটেছে অনেক। আমাদের এই ফুটন্ত মানে ফুলের গাছের শুভেচ্ছা জানিয়ে যে শুরু করলাম। সকালে ফজরের উক্ত নামাজ পড়ে উঠে যে কাজে নেমে পড়লাম। রান্নাঘরে চুলা টুলা পরিষ্কার করে বেসন টেসন মেখে মানে একদম নষ্ট হয়েছিল, তারপর দুধ উঠিয়ে দিয়ে এগুলো করছি। আর গ্রামের বাড়িতে বুঝতেই তো পারছেন কীরকম, মানে একটু তাড়াহুড়াই থাকে। সকাল সকাল মানে 8:30 9টার দিকে আমাদের সহিত নামাজ হয়, সেই কারণে সকাল সকালে রান্না করতেছিলাম। খুব সকালে 6:30 7টার দিকেই আমি একটা লাচ্চা, এটা হলো আলাউদ্দিনের লাচ্চা, এটা খুব সুন্দর লাগে খেতে, খুবই মজা লাগে। আমার রান্নাঘরে এটা দিয়ে ফ্যান দিয়ে ঠান্ডা করে তারপর দিয়ে দিলাম। এদিকে আবার পরোটা ভাজছিলাম। পরোটাগুলো ফুলকো ফুলকো হয়েছিল পুরি। আর এই পুরিগুলো খেতে যে এত সুন্দর ভালো লাগে আমার কাছে। আর এই কড়াইটা কিনেছি শুক্রবারে 170 টাকা দিয়ে। আবার এদিকে মানে আমার ছেলেকে ওর আব্বু মানে পোশাক পরিয়ে দিচ্ছে, নামাজে নিয়ে যাবে ওর দাদিমা, ওকে ঈদ বোনাস দিয়ে দিয়েছে, ঈদ চালামি। ও কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। এদিকে ও পড়ছে টুপি। আর টুপিটা কালকে এনে থেকে এতই মজা করছে, ওর টুপি এ পর্যন্ত 3-4টা কেনা হয়েছে, কিন্তু হারিয়ে ফেলে। একটা ছোট হয়ে গেছে, খয়েরি কালার, বাসায় আছে। তো ওর আব্বু নিজে নিজে নাজিরপুর যে বাজার থেকে টুপি কিনে এনেছে কালকে। আবার এই যে টাকা ছাড়াও যাবে না ঈদ মাঠে, সব কিছু ফেলে টেলে দিয়ে অস্থির। ওখানে সবাই অস্থির হয়ে যাচ্ছে ঈদ মাঠে যাতে সবাইকে খাইয়ে দেয় ঈদ মাঠে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি আবার মানে ধরেই আসি ক্যামেরাটা অন করে। আমার ছোট ছেলে এই প্রথম যাচ্ছে ঈদ মাঠে, এই কারণে একটু বেশি এক্সাইটেডমেন্ট। তারপরে জায়ের বাড়িতে যেয়ে দেখি মুরগি চই করছে, ওদের ঈদ বোনাস দিলাম জায়ের মেয়েকে। তারপর জায়ের মাটির চুলাতে রান্নাও একটু নাড়াচাড়া করলাম। পোলাও বসিয়ে দিয়েছে, মাংসটা হয়ে গেছে আগেই। তারপরে এই যে আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে আমার কাছে, আমি বলছি এটা দাও। আর আমার মেয়েকে আমি এই বোনাসটা দিয়েছি, আমি এই ড্রেসটা কিনে দিয়েছি, ওর আব্বু আরেকটা দিয়েছি। আর এই যে শাড়ি দিয়েছি আগের দিন, শাড়ি পরে আমার সাথে দেখা করতে এসেছে। সেমাই লাচ্চা দেবো, খাবে না, বলছে আমাকে ঝাল কিছু দিলে দাও। পরে আমি খিচুড়ি রান্না করেছিলাম মাংস দিয়ে, সেই খিচুড়িটাই দিলাম। তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করতে আমার সুবিধা হয়েছে, সকালে নাস্তায় খিচুড়ি খেতে ভালো লাগবে সেজন্য দিয়েছি। আর আরও মানুষকে খেতে দেবো, কিন্তু খাচ্ছিল না। এই যে আমি দুপুরটা এগুলো মানে রান্না করেছিলাম। ধন্যবাদ সবাইকে, আমার এগুলো ভিডিও পরে পাবেন। আর এই বাটিগুলোতে কে কে ভাত খেয়েছেন প্লেটে, আগে কিন্তু এইগুলোই চলছে। আর ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খোদা হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ উদযাপন ভালো করে করুন, বাড়ি বাড়ি মানে আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে গিয়ে ভালোভাবে কাটান, এটাই আমার শুভকামনা রইল। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।